الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور সূরা হজর থেকে 41 নম্বর আয়াতে কারিমা পড়েছি। কোন চরিত্রের লোকদেরকে নেতা বানাবেন এবং একজন নেতা নেতৃত্ব পেলে তার কি দায়িত্ব কর্তব্য, এই দুইটা বিষয়কে সামনে রেখে আমি কথা বলার চিন্তা করছি। কোন চরিত্রের লোক, কোন কোয়ালিটির লোকদেরকে নেতা বানাবেন। আপনারা চিন্তা করছেন আমরা তো আর নেতা না, তাহলে আপনারা যদি নেতা নির্বাচন করেন কোন চরিত্রের লোকের নেতা নির্বাচন করবেন সেটা জানার দরকার আছে। ওই যুগে মানব জাতির অশান্তির কারণ দুইটা। কয়টা? এক নম্বর হলো অসৎ লোক, খারাপ লোককে নেতা বানানো। যখনই খারাপ মানুষ সমাজ এবং রাষ্ট্রের নেতা হয় তখন পুরো সমাজ আর রাষ্ট্রের মধ্যে অশান্তি এসে যায়। আর দুই নম্বর হলো আল্লাহর দেওয়া কোরআনের আইন বাদ দিয়া মানব আইন দিয়ে মানুষকে শাসন করা। এই দুইটা কারণে সমাজের সবচেয়ে বেশি অশান্তি আসে। আমরা চেষ্টা করব এই দুইটা কারণ যেন আমাদের সমাজ থেকে দূর করতে পারি। একটা হলো মানব রচিত আইনকে আমরা ত্যাগ করবো, কোরআনের আইন গ্রহণ করবো। কোরআন কার কালাম? কোরআনের মধ্যে নবীরও কোনো কথা নাই, যত কথা আছে সব আল্লাহর কথা। নবীর কথা সব আছে হাদিসে, আল্লাহর কথা সব আছে কোরআনে। তো কোন আলেম যদি কোরআনের আইনের কথা বলে তাহলে কোন মুসলমান এই আইনের বিরোধিতা করার অনুমতি নাই। যখনই বলা হবে আমি আল্লাহর আইনের পক্ষে কথা বলছি, আল্লাহর আইন কায়েমের কথা বলছি, তুমি যত বড় নেতাই হোক না কেন খামোশ হয়ে যেতে পারবে। আল্লাহর আইনের উপরে কোনো আওয়াজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض আমার এই বান্দাগুলিকে আমি নেতা বানালে, কোন জমিনের দায়িত্ব দিলে, কোন দেশের দায়িত্ব দিলে, কোন রাষ্ট্রের দায়িত্ব দিলে তারা চারটি কাজ করে। কোরআনের আয়াত থেকে বোঝা যায় কোন লোক যদি নেতা হয় তাহলে তাকে এক নম্বরে 4টা কাজ করা লাগবে। কয় কাজ? আপনারা
হলে রাস্তা বানাবে, পুল বানাবে, ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে। ধরেন 50,000 টাকা দিয়ে ব্রিজ বানাবে, 10 লাখ টাকা বাউচার করবে, 9.5 লাখ টাকা পকেটে করবে। বইরা 50,000 টাকার ব্রিজ উদ্বোধন করতে গিয়ে 1 লাখ টাকা খরচ করবে। খরচ করে কইবি কি আমাদের মতো মানবতা সেবকার পাইবেন কই? সুতরাং আমরা গতকাল বাইসে আছি, আমরা 41 সাল পর্যন্ত আপাতত থাকি, আমাদের আর যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন তাদেরকে জমিনের নেতৃত্ব দেই, ক্ষমতা দেই, তারা 4টি কাজ করে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, তারা ওই জনপদে ওই রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে দেয়। যাকে আল্লাহ নেতা বানাইছেন, ক্ষমতা দিয়েছেন, সে যদি ইমানদার হয় তাহলে 1 নম্বরে তার দায়িত্ব সে নামাজ পড়াকে রাষ্ট্রীয় আইনে পরিণত করে দেয়। সে সংবিধানে আইন পাশ করে যে বালেগ হওয়ার পরে প্রত্যেক মুসলমান নারী পুরুষকে নামাজ পড়তেই হবে। কোন বেনামাজি রাষ্ট্রে চাকরি পাবে না, কোন বেনামাজিকে মেম্বার চেয়ারম্যান বানানো যাবে না, কোন বেনামাজিকে কোন প্রতিষ্ঠানে ঝাড়ুদার পিয়নও বানানো যাবে না। এটা রাষ্ট্রে যদি আইন হয়ে যায় তাহলে কোন বেনামাজির নেতা হওয়ার সম্ভাবনা আসেনি। এখন পাকিস্তান আমলের কথা বাদ দিলাম, স্বাধীন হওয়ার পর থেকে যে 52 বছর এই দেশে বহু নেতা আসছে গেছে, কেউ বর্তমানে আছে, কেউ মারাও গেছে, কেউ আবার শোকাহত এই পথ হারাইছে, কেউ আবার 16-17 বছর রোজা রেখে রেডি হয়েছে ইফতার করার জন্য, তাদের আর দেরি হয় না। আচ্ছা, এই যারা এই অবস্থায় আছে, এর ফদ হলো গদি হইলো এটা, গদিতে তো আর 10-12 জন বইতে পারবে না। যারাই পর্যন্ত বসছে তারা কি কেউ নামাজকে রাষ্ট্রীয় আইনে পর্যন্ত পরিণত করেছে? তাইলে কি তারা আল্লাহর আইন অনুযায়ী ঠিকভাবে দায়িত্ব পালন করছে? মুসলমান হওয়ার পরেও তারা নামাজ পড়াকে রাষ্ট্রীয় আইনে পরিণত করে নাই। অথচ নামাজ 24 ঘন্টায় 5 ওয়াক্ত ফরজ। যার নামাজ ঠিক হবে, যে নামাজের হাকিকত বুঝবে, যে নামাজ থেকে শিক্ষা গ্রহণ করবে, তার কখনো কখনো জীবনে বিশৃঙ্খলা থাকবে না। ওই নামাজের শিক্ষার কারণে সমাজটাও জান্নাতি সমাজ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে ফাহিশা কাজ, খারাপ কাজ, পাপাচার থেকে বিরত রাখে। সুদ খাওয়া খারাপ কাজ, ঘুষ খাওয়া খারাপ কাজ, টাকার বান্ডিল থেকে দরবার চুরি করা খারাপ কাজ, সন্ত্রাস করা খারাপ কাজ, চাঁদাবাজি করা খারাপ কাজ, মদের ব্যবসা করা খারাপ কাজ। এইভাবে যত খারাপ কাজ আছে, যারা নামাজ আদায় করবে তাদের জীবনে কোনো খারাপ কাজ থাকবে না। আর ওই নামাজি লোকটা যদি সমাজের নেতা হয়, টাকা পয়সা অল্প হইলেও আল্লাহ তার মধ্যে বরকত দান করবে। নামাজি লোকের হাতে যখন টাকা পয়সা পাবে, চুরি করবো নাকি? আর যখন চরিত্রহীন লোক নেতা হবে, তখন মসজিদের জন্য যদি 10 লাখ টাকা বাজেট হয়, 4 লাখ টাকা পকেটে ঢুকাইয়ে বলবো কি চাচা 6 লাখ টাকা দিয়ে কাম করবো, 4 লাখ নাই। অফিস খরচ, সুন্দর বুদ্ধি বাইর পেশে টেবিল খরচ। টেবিল খরচ মানে কি? তো পকেটের কথা তো বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ আগে বলছে আমাদের জনতা সেবা করার সুযোগ নেই। এটা জনতা যদি কেউ পকেটে ঢুকাও যে এটা কি জনতা সেবা? তাহলে 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ এমন একটা ইবাদত, দয়ার নবী, মায়ার নবী, আমাদের কলিজা, আমাদের জানের থেকেও বেশি প্রিয় আমাদের নবী। সেই নবী বলছেন, কারো ঘরের সামনে যদি নদী থাকে, ওই নদীতে যদি পরিষ্কার পানি থাকে, ওই পানিতে আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, তার দেহের মধ্যে যেমন কোনো
করবে তার দেহের মধ্যে কোনো গুনাহ থাকবে না। উনি 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে তাদের দেহের মধ্যে কি থাকবে না? গুনাহ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে নামাজ। নামাজ, মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। ও আমার বন্ধু, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কোন অবস্থাতে নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। হয় দাঁড়িয়ে পড়বেন, না হয় বসে পড়বেন, না হয় ইশারায় পড়বেন, না হয় শোয়া রাখবে কেবলামুখী হইয়া পড়বেন, ওযু করে পড়বেন, ওযু না পানি না থাকলে তায়াম্মুম করে পড়বেন, পড়তেই হবে। এত গুরুত্বপূর্ণ নামাজ। এই পর্যন্ত যারা ক্ষমতায় থাকলো, দেশ চালালো, হাজী সাহেব আছে, 80 রাকাত তাহাজ্জুদিও ছিল। আমরা কোনো ছোটখাটো হুজুর না, আমরা রাতে এত রাকাত তাহাজ্জুদ পড়ি, কোন হুজুর হয়েও এত রাকাত। কত রাকাত? 80 রাকাত। প্রিয় আমার ভাইয়েরা, 80 রাকাত তাহাজ্জুদ বলা ক্ষমতায় থাকলো, ফজর পড়ে কোরআন তেলাওয়াত শুরু না করে নাকি কাজ শুরু করে না, এমন ডাবল হাজী সাহেবরা ক্ষমতায় থাকলো, কিন্তু তারা সংসদের নামাজের আইনটা ফরজ করলো না, পাস করলো না। কেন করলো না? নামাজ তো আল্লাহর আইন। তাহলে বুঝা গেছে ওরা ক্ষমতায় গিয়েছে আল্লাহর আইন কায়েম করার জন্য না, ওরা ক্ষমতায় গিয়েছে মানুষের আইন কায়েম করার জন্য, আর মানুষকে শোষণ করে কোটি কোটি টাকা কামাই করার জন্য। আজকে হিসাব করে দেখা গেছে তারা বাংলাদেশের মানুষের 18 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে। তাহলে নীতির রাজা রাজনীতি, সকল নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ নীতি তার নাম কি? এখন আমাদের দেশের লোকেরা চোর, সিটার, বাটপাররা মানুষ মারে, সন্ত্রাস করে, সাদাবাজি করে, ওইটার নাম দিয়েছে রাজনীতি। আরে ওটা তো ফেক নীতি, ওটা ফেরাউনি নীতি, ওটা গজবের নীতি, ওটা রাজনীতি হতে পারে না। রাজনীতি হলো কোরআনের রাজনীতি। এখন কোরআনের নীতির কথা বললে তো হুজুর সাহেব রাজনীতি করিয়েন না। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের কাতারে দেখাইলে কাতার সোজা করা লাগেনি। নামাজের কোন দল আছে না, সবাই এক দল। কার দল? ইমাম সাহেব বলে সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। সকলে কাতারবন্দি হয়ে যান, ইমাম একরকম, একজন রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল সব একসাথে। নামাজের নিয়ম কানুন সব এরকম। তাহলে আল্লাহ কিন্তু দৈনিক 5 বার সব দলের মসজিদে ঢুকাইয়া এক বানাইয়া দেয়, আর এই বেটা মসজিদ থেকে বাইরে হইয়া আবার আলাদা আলাদা দলে ভাগ হইয়া যায়। কবরস্থানে গেলে সবাই কয় দল? এইটা অমুক পার্টির কবরস্থান, এটা অমুক পার্টির কবরস্থান, আলাদা আলাদা আসেনি যে রে এটা সরকারি দল মারা গেছে, এটা বিরোধী দল মারা গেছে। দুইটার পাশাপাশি কবর দিলে কবর ছিদ্র করে ঝগড়া লাগতে পারে। এই সম্ভাবনা কি মরার পরে আসেনি? যত পারাপারি সব মরার আগে, মরার পরে সব সুখা, আর কোন দলীয় ভেদাভেদ। সবাই বলে কি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিলাম। আল্লাহর নামে রাসূলের দলে সবাই পড়েন বিসমিল্লাহ, আবার পড়েন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাইয়া দিলাম। এই দোয়াটা পড়ে লাশ কবরে নামানোর সময়, যে হে আল্লাহ আপনার নামে রাসূলের দলে উঠাই দিলাম। তো মরার পরে মরা লাশটাকে আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিলেন, তো এটা মরার আগেও আল্লাহর নামে রাসূলের দলে থাকার দরকার আছে না নাই? এখন মরার আগে ছিল ফেরাউনের দলে, নমরুদের দলে, ধর্মনিরপেক্ষ মতবাদের দলে, জাতীয়তাবাদ দলে,
সমাজতন্ত্রের দলে, কমিউনিজমের দলে, সিটারবাটপাড়ের দলে, বামপন্থীদের দলে মরার পরে কয় আল্লাহ এখন আর করুন কি ধরেন মরা লাশটা আপনারা দিয়ে দিলেন। মানে আল্লাহরে হামার ওরা হয়েছে, মরার আগে ওরা মধু খেয়েছে, আর মরার পরে যেহেতু এখন আর এটা কি করবো, এখন কারে দিছে, মরার আগে রসুলের দলে যেতে হবে। তো মরার আগে আল্লাহ রসুলের দলে যাবে, মরার পরের জীবনের জন্য তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দৈনিক 5 বার আল্লাহ কিন্তু নিজের দলে উঠায়, মসজিদে ঢুকায়, কাতার বন্দি করে, একতাবদ্ধ করে দেয়। বিশ্বাস করেন আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য এখন যদি পুরো জাতি এক হয়ে যায়, আল্লাহর রহমত সাহায্য করবে, কোরআনের আইন কায়েম হতে দেরি হবে না। সবাই এক হয়ে গেলে কোরআনের আইন কায়েম হতে আর কোনো সমস্যা থাকবে না। সকল পীরদের কাছে বলুন, কোরআন কায়েম হলে আপনাদের দরবার আরো উজালা হবে। তবলিগের ভাইদের কাছে বলুন, কোরআনের আইন কায়েম হলে আপনাদের জামাত আরো বেশি বের হবে, তালিম তাজকি আরো বেশি দরকার হবে, নামাজি লোকের আরো বেশি দরকার হবে। কওমি আলেমদের কাছে বলুন, কোরআনের আইন কায়েম হলে কওমি মাদ্রাসা আরো বেশি কায়েম হবে, আলিয়া মাদ্রাসা আরো বেশি কায়েম হবে। কোরআনের আইন কায়েম হইলে কারোই কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা। 2 নম্বর হলো আল্লাহ বলেন ওয়া আতাউজ যাকাতা, যারা রাষ্ট্রের ক্ষমতা পাবে, নেতা হবে, তারা যাকাত আদায় করাকে রাষ্ট্রীয় আইনে পরিণত করে দেবে। যাকাত হলো অর্থনৈতিক ইবাদত, যাকাত হলো সুষম বন্টন ব্যবস্থা, দারিদ্রতা দূর করার একটা হাতিয়ার হলো যাকাত। বছরে একবার আদায় করতে হয়। ধনী মানুষগুলো যদি ঠিক মতো যাকাত আদায় করে, দেখবেন রাষ্ট্রে কোনো গরিব মানুষ থাকবে না। বছরে একবার, হজ হইল সারা জীবন একবার, নামাজ হইল 24 ঘন্টা 5 বার। সুবহানাল্লাহ। যাকাত অর্থনৈতিক ইবাদত। দেহের জন্য রক্ত যেমন জরুরি, রাষ্ট্র পরিচালনার জন্য টাকা পয়সা এমন জরুরি। জিহাদ ফিসাবিলিল্লাহর জন্য জানও লাগে, মালও আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন পরিচালনা করার জন্য জানও লাগে, বাইতুল মালও। দুইটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা সংগ্রাম করার জন্য বলেছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার দ্বীন বিজয়ের জন্য লড়াই করো, সংগ্রাম করো, জীবন দিয়ে, সম্পদ দিয়ে। জীবনের কথা আগে বলেছে, সম্পদের কথা পরে বলেছে। কারণ মানুষের কাছে জীবনের থেকেও সম্পদের মূল্য বেশি। সম্পদ কামাই করতে গিয়ে জীবন শেষ করে ফেলে। তার সময় টাকার পিছনে, জমিনের পিছনে মানুষ এত পাগল হয়, কামাইতে কামাইতে জীবনটা শেষ করে ফেলায়, হালাল হারাম চিন্তা করে না। কিন্তু জীবন যখন পড়ন্ত বিকেলে চলে যায়, তখন দেখবেন মারাত্মক অসুখ পাইয়া বসে। ওই অসুখ হয়ে গেলে জীবন দিয়ে কামাই করা সম্পদ আবার অসুখের চিকিৎসায় ব্যয় করে। কোটি কোটি টাকার মালিক ক্যান্সার হয়েছে, ওই ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে কোটি কোটি টাকা শেষ। শেষ পর্যন্ত লোকটা যখন মারা যায়, তখন তার বিধবা স্ত্রী আর সন্তানগুলি অনেকটা পথের ফকির হয়ে গেছে। টাকা পয়সাকে মানুষ এত গুরুত্বপূর্ণ মনে করে, ওই টাকা পয়সার জন্যই হলে বন্ধুর সব মারামারি কাটাকাটি। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক জায়গায় আগে যে বুজুর্গরা চাঁদা পাইছে, ওদের সাথে মিল মহব্বত করে নতুন বুজুর্গরা খাওয়া শুরু করি। বাসুরের নাম মুখে আনতে লজ্জা করিয়েন না, সরে সরে খালতে পারে। প্রত্যেকেরই সিদ্ধান্ত নেওয়া উচিত, কোন খারাপ মানুষকে আমরা দলে জায়গা দেব না। কোন সন্ত্রাস সাদাবাদ যেই দলে থাকবে, সেই দলের সাথে জনগণের সম্পর্ক থাকবে না। এই সিদ্ধান্ত যদি জনগণ নিতে না পারে, তাহলে জনগণের কিন্তু আরো ভোগান্তি আছে বললাম। খালি নেতাদের আর
দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এরা সন্ত্রাস, চাঁদাবাজ, চাঁদা ভাগ হয়ে গেছে, সব জায়গায় এরা সিগারি করতেছে, দুর্নীতি করতেছে। এরপরে যদি তাদেরকে ভোট দেওয়া হয়, আপনার ইমানের সাথে গাদ্দারি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা যাকাত আদায় করাকে রাষ্ট্রীয় আইনে পরিণত করে দেয়। যাকাতের গুরুত্ব এত বেশি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দিকে তাকান। কেউ কেউ যখন যাকাত দিতে অস্বীকার করলো, হযরত আবু বকর বললেন আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। কোন কোন সাহাবী পরামর্শ দিল তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, শুধু যাকাত দেয়, দিতে চায় না। তাদের বিরুদ্ধে আপনি কেন যুদ্ধ করবেন? তারা তো অন্যান্য গুলা মানে, বেশিরভাগ তো তারা মানে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম করে আমি আবু বকর বলি, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, যতক্ষণ তারা যাকাত আদায় না করবে ততক্ষণ আমি তাদের বিরুদ্ধে কতলকে তাল করব, যুদ্ধ করব, শক্তি প্রয়োগ করে আমি তাদেরকে যাকাত দিতে বাধ্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে খেলাফতের দায়িত্বটা রাসূলের পরে আমার উপরে আসছে, রাসূলের ইশারার মধ্যে আমার উপরে আসছে। আল্লাহর রাসূল দ্বীনকে যেভাবে পরিপূর্ণ রেখে দিয়েছে, আমার খেলাফতে যদি দ্বীনের একটা বিধান নষ্ট হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে কেউ না দেয়, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। সুতরাং আমার জীবন থাকতে কোন লোককে আমি যাকাত অস্বীকার করার, যাকাত না দেওয়ার সুযোগ দিব না। রাসূলের যুগে একটা গরুর বাচ্চা যাকাত দিত, রাসূলের যুগে একটা বকরির বাচ্চা যাকাত দিত, রাসূলের যুগে একটা উটের রশিও যদি সে যাকাত দিত, আবু বকরের যুগে এটা তাকে দিতেই হবে, ছাড়াছাড়ি নাই। হযরত আবু বকরের মতো খাঁটি ঈমানদার যদি এই রাষ্ট্রের ক্ষমতায় থাকতো, সোনার বাংলা হইতে এতদিন লাগতো না। দেখতেন আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, সম্পদে সোনার বাংলাটা সিঙ্গাপুরের মতো হয়ে যেত, আমেরিকার মতো হয়ে যেত। আমেরিকা ৫৫টা প্রদেশের একটা দেশ, যুক্তরাষ্ট্র এত বড় দেশ, কেবল টেক্সাসের ভিতরে বাংলাদেশের মতো ৫টা দেশ আপনি ঢুকিয়ে দিতে পারবেন। আল্লাহ তাআলা দাওয়াতের কাজ আমাকে ৩ বার নিয়েছেন। দেখা শুরু হয়েছে বাংলাদেশের মুসলমানদের সাথে ঘুরে ঘুরে। এত বড় আমেরিকা তারা এত সুন্দর করে গড়লো, অথচ তারা কাফের। আমরা মুসলমান হইয়া 52 বছরে ৫৫,০০০ বর্গ মাইলের বাংলাদেশটা আমরা করতে পারলাম না। কারণ তারা কাফের, কিন্তু তাদের নেতারা তাদের সম্পদ চুরি করে না। আর আমাদের নেতারা আমাদের দেশের মাত্র 18 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে জমায়। আমেরিকায় বহু নেতাদের অ্যাকাউন্ট আমেরিকার নেতারা আটকাইছে। কারণ কি? কারণ হলো ওইসব নেতাদের টাকা আমেরিকার ধনী লোকদের থেকেও বেড়ে গেছে। এখন তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে কি, হঠাৎ করে বাংলাদেশে এমন কি করে অর্থনৈতিক উন্নতি লাভ হইল, কিছু নির্দিষ্ট লোকের টাকা শুধু কেবল বাড়ে আর বাড়ে। তখন আমেরিকানরা তদন্ত করে দেখছে এই নেতাগুলি তাদের দেশের সুইসা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যাকাতকে গুরুত্ব দিয়েছেন। তাহলে দুইটা দায়িত্ব পেলাম, নেতা যদি ক্ষমতা পায় ১ নম্বরে নামাজ কায়েম করে দেবে, ২ নম্বরে যাকাতকে কায়েম করে দেবে, ৩ নম্বরে বলছে আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ, এটা যদি না করো তোমার ঈমান পুরো হবে না। এবার সৎ কাজে আদেশ, আমরের কথা বলা হয়েছে। আর আমরুল উজুব, আমর আসে উজুবের জন্য। সৎ কাজে আদেশ করার মানেই হলো কোরআনের যত আদেশের কথা আছে সব আদেশ পালন করাকে রাষ্ট্রীয় আইনে পরিণত করে দেন। আর মানুষকে তালিম তাজকিয়া দেন, শিক্ষা ব্যবস্থা সেভাবে বানান, জনগণকে সেভাবে ট্রেনিং দেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এই তালিম তাজকিয়ার মাধ্যমে মানুষকে সেভাবে তৈরি করেন। এটা হলো আমরু বিল মারুফ। 15 বছর পর্যন্ত তারা জাতির সাথে যে জুলুম করেছে, অন্তত 15 বছর পর্যন্ত এদেরকে সেই কর্মের প্রতিদান দেওয়া। তারপরে হলো ক্ষমার প্রশ্ন, তার আগে ক্ষমার কোনো প্রশ্ন আসে না।
এত হাফেজ মারলো, হুজুর মারলো, এত তফসির মাহফিল ধ্বংস করলো, কত হুজুরের গলা চাপি ধরলো, কত আলেমের দাঁড়ি ধরে টানলো। আল্লামা সাঈদীর মতো মানুষটা জানাজা পর্যন্ত করতে দিল না, দেশের সম্পদ চুরি করলো, গুম করলো, হত্যা করলো, খুন করলো, আয়নারও বানাইলো। একটা লোকের মধ্যে কোনো অনুশোচনা, সুরের মার বলা বলা। সুতরাং আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যে বাড়িওয়ালা সতর্ক থাকে ওর ঘরে আর চোর ঢোকার সম্ভাবনা। যে দেশের নাগরিক সতর্ক থাকে সেই দেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে পারে না। নারায়ে তাকবীর। ওখানে বিশ্বাস করে মুত্তাকি ফরেজগার একটা পুলিশ বাহিনী যদি থাকে আর তারা যদি সিদ্ধান্ত নেয় ভরসা করলাম আল্লাহর উপরে, কোন ধরনের দুর্নীতি আমরা করব না, কোন অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, তাহলে এদেশের তরুণ তরুণী ছাত্র ছাত্রী এরা যদি সিদ্ধান্ত নেয় যে চতুর্দিক বন্ধ করে দেব, কোনো মদ নেশা আসতে দেব না, দেখবেন যে তরুণ এত খারাপ হবে না। অনেক জায়গায় বহু আকাঙ্ক্ষের সাথে এরা জড়িত। কোন একটা মদের ব্যবসার সাথে যে কোনো না কোনো আইনের লোক নাই, ওখান থেকে ফিস মাসওয়ারা খায় না, এটা আবার কম যাবে না, ওইলেও অপরাধ। বাংলা কলেজের সামনে দিয়ে একদিন ফজরের নামাজের পড়া হাঁটতেছি, তো দোকানে ফুটপাতে চা বিস্কুট বিক্রি করে। মুসল্লি আমার একজন একটা হুজুর একটা চা কান খেয়ে দেয়, মাটা অনেকক্ষণ হয়েছে, তো চা খাইতে খাইতে গেলাম, ভাই কেউ কোনো সাদা টান্দা নেয়নি, কিচ্ছু করে না, কেউ নেয়নি, কম দেবো না। কি কম দেবো না, আমরা কারো কাছে বলবো না কেউ নেয়নি, ওই মামা বাগিনা দুইজনে মিলে নেয়। কিন্তু আবার নিষেধ আছে কাউরে গিয়ে বিপদগ্রস্ত অবস্থায় ভাই দিব সুরের কি মতনে খাওয়া। এইভাবে যে কত ধরনের অবিচারী সমাজে আছে, আপনারা কি মনে করছেন এই গদিটারে এত মারামারি কেন? এখানে থাকলে এইসব সুবিধা আদায় করা প্রতিদিন লাখ টাকা না কোটি টাকার লিডে খেলা। আর এইসব লোকেরাই পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি একটা মাথায় দিয়ে আমাদের জনতার সেবা করার সুযোগ দেন। আপনারা বাধা দিল কে? জনতার সেবা করতে কেউ বাধা দিছিল? ফুল করেন, ব্রিজ করেন, কালভার্ট করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, দিতে পারে সেবা করেন। সেবা করেন না, কত সেবাই তো পড়ে আছে সমাজে, কত মানুষই তো সেবা করে, সুযোগ চায় না। আপনি সুযোগ চান কেন? ওই সুযোগ চাওয়ার অর্থই হলো এইসব অবৈধ জ্ঞাপনা। আল্লাহ আমাদের জন্য সব ভালো হক্কানি লোকদেরকে তুমি নেতা বানাইয়া দাও, জোরে বলেন না আমিন। ও আমার বন্ধু, কোরআনের দিকে লক্ষ্য করেন আর বাস্তবতার সাথে মিলান, মনটা নরম করেন। আপনারা সবাই মেধাবী, সবাই যোগ্য মানুষ। সিস্টেমের কারণে আমরা উপরে বসেছি, আপনারা নিচে বসেছেন, কিন্তু এমনও হতে পারে এই বক্তার থেকে শ্রোতার মর্যাদা আল্লাহর দরবারে বেশি। কোরআন কি বলতেছে দেখেন, কোরআন বলতেছে ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে কেন তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না? কেন তোমরা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করো না? জালেমরা নেতা হয়ে গেছে, অত্যাচারীরা দেশের শাসন ক্ষমতায় বসে গেছে, তাদের শাসনে নিষ্পেষিত জনতা হাহুতাশ করতেছে। অবশেষে আল্লাহর কাছে এইরকম দোয়া করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ জালেমের শাসন থেকে দয়া করে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। এদের শাসনে আমরা ঈমান রাখতে পারতেছি না, এদের শাসনে আমরা মান সম্মান রাখতে পারতেছি না, এদের শাসনে আমরা বসবাস করতে পারতেছি না, ঘরে ঘুমাইতে পারি না। চোরেরা সিটারেরা আরামে ঘুরে, আর ভালো মানুষের নামে 50টা মামলা আছে না না? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি
জালেমের শাসন থেকে আমাদেরকে বের করে নাও। যদি বের করে না নাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি পাঠাও, সাহায্যকারী পাঠাও, যার নেতৃত্বে আমরা লড়াই করব, জালেমের পতন হবে, আমরা একটু স্বাধীনতা পাবো। আমার মনে হয় যেন আল্লাহ তাআলা কোন না কোন বান্দার দোয়া কবুল করিয়া ওই ছাত্রদেরকে দিয়ে একটা আন্দোলন উঠাইয়া 5 তারিখে আল্লাহ বিশাল পাহাড়ের মতো শক্তিশালী জালেমের পতন ঘটাইয়া দুর্বলের উপরে আল্লাহ দয়া করেছে। الذين آمنوا يقاتلون في سبيل الله, যারা ঈমানদার তাদের লড়াই, তাদের আন্দোলন, তাদের সংগ্রাম কার পথে? এই আলেম ওলামারা সংগ্রাম করে কোরআন প্রতিষ্ঠার জন্য, আরেক দল সংগ্রাম করে ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য, আরেক দল সংগ্রাম করে মানুষের তৈরি আইন প্রতিষ্ঠার জন্য, আরেক দল সংগ্রাম করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এ কারণে যে যেটার জন্য লড়াই করে সে সেটা স্লোগান দেয়, সে নিজের অমুকের সৈনিক বলে। আমরা বলি আমরা আল্লাহর সৈনিক, রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর পথে। আপনারা কি ঈমান আনছেন? তাহলে আপনাদের লড়াই হবে কার পথে? আপনারা কি কোরআনের উপরে ঈমান আনছেন? তাহলে আপনাদের লড়াই হবে কোরআন প্রতিষ্ঠার পথে। কোন ঈমানদার কখনো কোন বাতিল মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করতে পারে না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমা ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু আহকামিহি। এইটা হলো আমার পয়েন্ট। অকাবিলতু আমি কবুল করে নিলাম, জামিয়া আহকাম ও আরকানে আল্লাহর যাবতীয় আইন কানুন আমি কবুল করে। কেউ আপনারা জোর করে কবুল করায় নাই, আপনি নিজে ইচ্ছা করে কবুল করছেন, ঈমান আনার জন্য কবুল করছেন। এখন আল্লাহর যাবতীয় আইন কানুন আছে কোরআনে, কোরআনের আইন কবুল করে নিছেন। এইটা বলে ঈমান আনার পর যারা কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করে, আপনি যদি তাদের বিরুদ্ধে সংগ্রাম করেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আপনার কারণে যদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে না পারে, আপনার ভিতরে ঈমান ঢোকে নাই। ওনারা আবার কয় আমাদের ঈমান যায় না। কি আপনাদের ঈমান যায় না কেন? আপনাদের কোরআন হাদিস অনুযায়ী তো ঈমান থাকে না, আপনাদের যায় না কেন? ওই ছোটকালে বাবা মায়ের নাম রাখছে ঈমান আলী, ঈমান যায় কেন? আপনি বলছেন আপনি কোরআনের সব আইন কবুল করে নিছেন, অথচ আপনার কাছে কোরআনের কোনো আইন ভালো লাগে না। কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেন। এমনকি শুধুমাত্র কেবলমাত্র সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা থাকার কারণে একটা ইসলামিক দলের নিবন্ধন পর্যন্ত তারা বাতিল করে দিয়েছে। কতটা জালিম! মুসার যুগের ফেরাউন যদি জীবিত হইতো, হইয়া কইতো কি আমিও তো এত শয়তানি জানি না, আপনিও তো আমার ওস্তাদ হয়ে গেছেন, আপাতত আমি ফেরাউন আপনার ছাত্র। তো সব কাজে আদেশ মানেই হলো যত ভালো কাজ আছে সমাজে সেগুলো আইনে পরিণত করে দেওয়া, মানুষকে ভালো কাজের গুরুত্ব বুঝানো। যখনই দেখবেন যে কোনো খারাপ কাজ হইতেছে ওইটাতে কি দেওয়া, এটা হতে পারবে না, এটা হতে পারবে না। এখন তাফসীর মাহফিলে বাধা, গানের অনুষ্ঠানে বাধা নাই, এমন ঘটনা ছিল কি ছিল না? সবকিছুর একটা শেষ আছে না নাই? ওরা দেখছি তোমরা যা করি আমাদেরকে বাধা দিবার তো কেউই, আল্লাহ কেউ বাধা না দিলেও অটোভাবে ঠাড়া ধরে দেবে। অটোভাবে কি ঠাড়া ধরে। মুসা যুগে যে ফেরাউন কেউ তারা থামাইতে পারে না। শেষ পর্যন্ত ফেরাউনের যেদিন পতন হয়েছে, মুসা আলাইহিস সালামের কিচ্ছু করা লাগে না। কেমনে পতন হয়েছে কোরআনে আছে তো। মুসা আলাইহিস সালাম যাইতেছে ফিলিস্তিনি হিজরত করিয়া, হামানে বুদ্ধি দিছে কোদা বুঝুন, এই যে মুসারে যাইতে দিতেছে আপনার গদিও যাবে, জীবনও যাবে। কয় কেমনে? কয় মুসা যদি ফিলিস্তিন যাইতে পারে, শক্তি অর্জন করে আবার মিশর আক্রমণ করবে, তাহলে আপনাদের যাইতে দিয়েন না, একেবারে গোষ্ঠী সহ ফাইনাল করে পাঠানো, ওই যে খাইয়া পালানো, গিলে পালানো, আরো মারো, লাখ লাখ মারো, যা মারছে হয় নাই, মনে নাই?
আইজি সাহেব তো পাইতেছে, আইজি সাহেব তো ম্যাডাম না, এখন আর আগের মতো হারি না। ভিডিওটা দেখেন নাই? বড় ওজনের ভিডিও দেখায়, কয় কি স্যার একটা গুলি করি মনে করি 6টা মারা যাবে, কি আশ্চর্য বাবা, খালি একটা মরে, বাকি 5টা মরে না। মানবতার সাথে এর থেকে দুর্ব্যবহার আর কি হতে পারে? একটা আইনের লোক রাইফেল কাঁধে কইরা তার নেতাকে খুশি করার জন্য ভিডিও দেখাইয়া বলতেছে মারার কথা 6টা মরে একটা, বাকি 5টা কেন মরে না, হাতে আফসোস করতেছে। এদিকে আইনের লোক নাই দেখায় সন্ত্রাস। হামানের বুদ্ধিতে ফেরাউনের মাথা ঘুরে গেল, 3 দিক থেকে সৈন্য দিয়ে ফেরাউন ঘিরে ফেললো। সামনে দরিয়া, মুসা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ এত বছর মারি খাইলাম, মারি খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, বনি ইসরাইলের চাকরি হারালো, ঘর বাড়িতে থাকতে পারে না, কারো ইজ্জত নাই, সম্মান নাই, এখন তো আমি হিজরত করতেছি, 3 দিকে ঘিরে ফেলছে, সামনে দরিয়া, আজকেও কি মারি খাবো নাকি? আমি তো জিহাদের কাফেলা নিয়ে আসি নাই, আমি পালাইতেছি নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, অসর, শস্য, গরু বাছুর, সামান, হিজরতের কাফেলা, হিজরতের কাফেলা। আল্লাহ কয় মুসা চিন্তা করিও না, আল্লাহ তোমার সাথে। নারায়ে তাকবীর। আল্লাহ যার সাথে আছে তার ধরা যায়। এখন মুসার আল্লাহ কয় মুসা লাঠি মারো দরিয়ার উপরে, আল্লাহু আকবার। মুসার হাতে কি আছে? তাহলে মাঝে মধ্যে একটু লাঠিরও দরকার আছে না নাই? সবসময় খালি হুজুর থেকে পানি পড়া নিলে হইব না, জালেমের বিরুদ্ধে মাঝে মধ্যে ইমাম সাহেব পীর সাহেব থেকে লাঠি পড়াও নেওয়া লাগবে। কি পড়া? মুসা আলাইহিস সালাম লাঠি মারলেন, দরিয়ার উপরের রাস্তা হয়ে গেল বিশাল। আল্লাহু আকবার। দরিয়ার নিচে কাদা ময়লা কোনো কিছু নাই, সব আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দিলেন। গরু বাছুর নারী পুরুষ যেন রাস্তা দিয়ে পার হতে পারে। মুসা আলাইহিস সালাম 12 লক্ষর বেশি বনি ইসরাইল নিয়ে দরিয়া পার হইয়া ফিলিস্তিনে উঠে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাল্লাহি কালদুস সাবিল। যেখানে কোনো রাস্তা নাই সেখানে রাস্তা বের করে দিতে পারেন কে? সব চলে গেছে ওই পারে। মুসা ফেরাউনের সৈন্যরা কয় খোদা হুজুর, মুসা তো চলে গেল, কত বিশাল রাস্তা হইল, রাস্তা কেমনে হইল, কে বানাইলো? ফেরাউনের রাস্তা তো আমি বানাইছি। সিটা সিটা চিন্তা করছে মুসার খোদা যে অ্যাকশন দেখাইছে তাতে আমার সব বন্দাগুলি মুসার দলে চলে যাইতে রাস্তা আমার, এটা আমার কেমন একটু ঘরে দেখবি মুসারে কেমনে শেষ করি, কেমনে শেষ করতে পারে? সব নাম দরিয়ার মধ্যে নাম, রাস্তার মধ্যে নাম, রাস্তা তো আমার। আল্লাহ কয় তাই গেল, খেলা কিন্তু আজকেই ফাইনাল, খেলা 5 তারিখেই কি সব তো। মাঝে মধ্যে সাপুরিয়ার সাপের কামড়ে সাপুরিয়া মাঝে মধ্যে মারা যায়নি, সারা জীবনে সাপুরিয়া না চায়, হঠাৎ করে সাপের চোখ দিচ্ছে শেষ। 3 বাহিনী প্রধান মেরে কয় আরো মারো, লাখ লাখ মারো, হাজার হাজার মারো, তারপর আমারে রাখো। বুকে হাত দিয়ে মুরব্বীরা বলেন পাকিস্তান আমলে শাসন দেখছেন, ব্রিটিশ শাসন দেখছেন, লাখ লাখ মানুষ মাইরে একটা লোকের কেন রাখা লাগবে গদির মধ্যে? উনি তো 15 বছর থেকে আছে, আরো মাইরে কেন রাখা লাগবে? ওনারা এত কি বুঝিল যে 2000 মাসে হয় নাই, আরো মারো, তারপর আমারে রাখো। আমার মতো আবে অবশ্যই তোমরা থাকবে করি। শেষ পর্যন্ত ওনারা বলছে না আমরা কইলেও এখন আর আমাকে মুসলিমদের কথা বলবে, আমাকে বিষয় তো মুয়াজ্জিন সাহেবটা কি ছোটখাটো অফিসারও কি, ওরা কইছে আমাকে লোক আমরা পাইতাম না, আর মারতে কইলেও তো হইতো না। এখন যেভাবে পিঁপড়ার দল বাহির হয়েছে, মৌমাছি বাহির হয়েছে, এতদিন হয় না, যেভাবে আসতেছে গুলি গেলায় কোনো কাম যদি এই জায়গায় আইসা পড়ে তাইলে আমাদের কি হবে জানি না, কিন্তু আমরা কি কেটে নিয়ে চিন্তা করতেছি। আমাদের না হয় আমাদের, কিন্তু আপনার হয়ে কি টাইম নাই, কি নাই? আপাতত তো আইনুস পড়ে না, দৌড় দেব। নারায়ে তাকবীর। ফেরাউন আল্লাহ কয় কি ডুব 400 বছরের ইতিহাস আজকে কি, 400 বছরের ইতিহাস আজকে কি? বহুত কষ্ট, অভিনয় বহুত কষ্ট, খেলা বহুত দেখাইছো, আর খেলা দেখাইবার
দরিয়ার মধ্যে কি? তুই তো রাস্তা দেখতেছ সুন্দর, তোর রাস্তা ঢুকে গেল। একলা ঢুকছে না সাংসার সহ? সাংসার সহ কেন? মাঝে মধ্যে দেখা যায় নেতার থেকে ওই সাংসার পাওয়ার আরো। আরে নেতা তো শহরে, সাংসার খেলায় গ্রামে কেউ থাকতে পারে না। কিরে এত খেলা কেন? কোন নেতা সাংসার? নেতা বানাইছে সাংসার কি? কারণ কি? নেটওয়ার্কে জড়িত। নেটওয়ার্কে কি? একজন আমার বন্ধু সাংসার বানাইছে, নেতা বানাইছে, বাইতুল মাকারমে খতিব কিনলে বানাইছে, আরেকজন হাতে সাংসারের নেতা। কারণ হাতে তো মুসল্লির খতিব না, মুসল্লি তার খতিব কি? কারণ হাতে সবচাইতে বড় বুজুর্গ উপাধি দিছে কওমি। এত সুন্দর যখন দিছে, তাইলে এই হুজুরের ভালো জায়গায় বসা, কারণ এটা আমার গৃহপালিত হুজুর। গৃহপালিত হুজুর দিয়ে অর্থাৎ হইব নি। ফেরাউন যখন ঢুকে গেল সব বাহিনী নিয়ে, দরিয়াকে আল্লাহ হুকুম দিলেন, দরিয়া এখন ফেরাউনকে তুমি চতুর্দিক থেকে চেপে ধরো। চতুর্দিক থেকে পানি ভয়ঙ্কর ভাবে ফেরাউনকে চেপে ধরেছে। ফেরাউন বুঝতে পারছে আমি তো বন্ডরে, যদিও পাবলিক আমারে বলে আমি খোদা। সৌরের যতই আপনি ফুলের মালা দেন আর জনগণের কলিজার টুকরা বলেন, সৌরে তো বুঝে আমি তো 18 লক্ষ কোটি টাকা নিয়ে গেছি রে, কোনদিন তো পাবলিক যাই না যাবে। এখন ফেরাউনে দেখছে আজকে আর বাঁচার সম্ভাবনা কি? আপাতত ঈমান আনার সিদ্ধান্ত দিছি। 5 তারিখের আগে দেখলেন যে বহুত আছে, এগুলো সব ফেরাউনের পক্ষে। 5 তারিখের পরে হঠাৎ করে তওবা করে কয় হুজুর আমাদের লগে আসিস। সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায়। তো ফেরাউন সোরা নিজেই দেখছে যে আজকে তো মুসা পার হয়ে গেছে, আমি ধরা খাইলাম, আপাতত আমি মুসার দলে যোগ দেই। ঈমান আনার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটা হেদায়েতের ঈমান ছিল না, এটাও ছিল আর প্রতারণা। ঈমানের যে ঘোষণা দিয়েছে কোরআন থেকে আপনি পাবেন, সে বলতেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের খোদার উপর ঈমান আনলাম। মানে এটা আমার খোদা না, এটা কার খোদা? মুসা আর হারুনের খোদা। আর সুবানি দলে মানেন এটা হেদায়েতের ঈমান না। মানে নষ্ট লোকের ঈমানের মধ্যেও কি বেজার। এ যদি হেদায়েত হয়ে থাকে তাহলে ডাইরেক্ট সে বলবে আমি আমার আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহ এতদিন যা করছে আমার মাফ করে দাও, সুবানি দিও না, আপাতত আমার ক্ষমা করে দাও। আর মুসাকে আমার মাফ করে দিতে, মুসার বংশ যত লোকের মারছি আমি ক্ষমা চাবো, আজকে দরিয়া থেকে আমার বাঁচাও। এইভাবে তওবা করলে ক্ষমা চাইলে হয়তো আল্লাহ দয়া হইতো, কিন্তু এতে বাঁচার জন্য কয় মুসার হারুনের খোদার উপরে আমি ঈমান আনলাম। তার মানে ঘুরাইয়া, অর্থাৎ আল্লাহ যদি আবার বাঁচায় দেয় উল্টে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ বলল জিবরাইল এই জালেম ফেরাউনের গালের মধ্যে দরিয়ার কাদা ঢুকাই যাবে, এর সুবাইয়া মারবো, কিন্তু লাশটাকে আমি শেষ করব না, লাশ আমি পৃথিবীতে রেখে দেব। মানুষ এই লাশটা দেখবে, দেখার পরে তার কর্ম পর্যালোচনা করবে, তার শাস্তি পর্যালোচনা করবে। কেউ যেন আর নতুন করে ফেরাউন না হয়। ওই ফেরাউনের লাশ থাকার পরেও কোন কোন মহিলা ফেরাউন এমন হয়েছে 10টা পুরুষের যোগ করলেও তার সমান হইতো না। আল্লাহ আমাদের সকলের চরিত্র কোরআন হাদিসের আলোকে গঠন করার তৌফিক দাও। তাহলে আমর বিল মারুফ, সৎ কাজে আদেশের দরকার আছে না নাই? হকের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা সবাই একমত। কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। একটা বলছি আসেন সবাই বাধা দিই। এখন তো তারা পাবলিক কয় কি জায়গার মধ্যে আমরা ফতনা করতে পারবো না, হুজুর আমাদেরকে মারামারির মধ্যে নিতে চান কেন? কিছু হুজুর আছে দিন কায়েমের সংগ্রামকে ফতনা মনে করে, মারামারি মনে করে। কয় খালি কেবল আল্লাহ রাসূল তাসবিহ তালিম দোয়া কর্মা দিয়ে কোন রকম সোজা বেহেশতে ঢুকে যাবে। হুজুর এরা বেহেশতের রাস্তাকে জটিল করে কেন? আছে আছে খুলে গেছে, সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দেয় দরবার থেকে, খালি আমারে খুশি কর, তারপরে তুই বেহেশতি। ভাই কানার হাতে যদি হাত দেয় তো কানা মানুষের রাস্তা দেখাতে পারবে না, কারণ হে কি জনমের কানা।
তক্তা ছিদ্র করার ব্যাপারে শুধু ওয়াজ করলে হবে না, বাধা দিতে হবে। জাহাজের যাত্রীরা সবাই মিলে যদি বাধা না দেয় তাহলে যে পরিমাণ পানি উঠবে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। রাষ্ট্রের তলা যারা ছিদ্র করে ফেলছে, কোরআন হাদিস থেকে পুরো রাষ্ট্রকে যারা বিচ্ছিন্ন করে ফেলছে, এখন সময় এসেছে পুরা জাতি ঐক্যবদ্ধ হইয়া কোরআনের পক্ষে আওয়াজ তোলা লাগবে। নতুন করে কোনো খারাপ মানুষকে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া যাবে না। নারায়ে তাকবীর। এই জন্য কোরআন যে আইন অনুমোদন করেছে সে আইন বাস্তবায়ন করতে হবে। কোরআন যে আইন অনুমোদন দেয় নাই সে আইন কখনো মানা যাবে। এবার যাদেরকে নেতা নির্বাচন করবেন তাদের 15টা কোয়ালিটি কোরআন সুন্নাহর আলোকে আমি বিভিন্ন কিতাব থেকে এক জায়গা করেছি, তবে আজকে সব সম্ভব না। একটা পয়েন্ট বলি, যারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ তাদেরকে ভোট দেওয়া জায়েজ হবে। আপনারা কি ইসলামের পক্ষে না নিরপেক্ষ? ইসলাম কে পাঠিয়েছে? আল্লাহ। ইসলাম কি হুজুরে বানাইছে? না। পীর সাহেব বানাইছে? না। ইসলাম কি রাসূল নিজে বানিয়েছে? না। রাসূল ইসলাম রচনা করেন নাই, রাসূল ছিলেন ইসলামের প্রচারক। সাহাবারা সবাই ছিল ইসলামের পক্ষে। সুতরাং যারা ধর্মনিরপেক্ষ মতবাদ বানিয়েছে তারা এই মতবাদ দিয়া তাদের কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করে ফেলেছে। এই যুগে নবী রাসূল নাই, ওলামায়ে কেরাম আছে, পীর সাহেবরা আছে। আপনারা সবাই সাক্ষী, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র যারা বানিয়েছে, ধর্মনিরপেক্ষ দল যারা বানিয়েছে, এখনো যারা বেঁচে আছেন চূড়ান্ত রূপে তওবা করে ফিরে আসেন, তা না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। দাওয়াত দিয়ে দিলেন। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব।